মমতা ব্যানার্জি। সবাইকে বিজয়ের শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা। আজকে সব আমাদের সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় হলো। তার সাথে সাথে বিজেপি এবং সিপিএম থেকে অনেক সদস্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে আজকে যোগদান করলেন। তাদের সবাইকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানানো হলো, শুভেচ্ছা বিনিময় হলো এবং আজ থেকে তারাও তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য। সবাই মিলে একসঙ্গে আমরা আগামী দিন 26শে নির্বাচনে লড়াই করব, এই চ্যালেঞ্জ আজকে আমরা নিলাম এবং তার সাথে সাথে গোটা বাংলা জুড়ে যেভাবে উন্নয়ন চলছে সেই উন্নয়নকে দেখে সন্তুষ্ট হয়েই আজকে বিজেপি এবং সিপিএম দলকে ছেড়ে তারা আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তো আমাদের তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হচ্ছে সোনারপুর দক্ষিণে। এটাই বলবো যে সবাই মিলে একসঙ্গে আগামী দিন এই বিধানসভা বিপুল ভোটে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উপহার হিসেবে দিতে পারে। সারাদিন মানুষ যেমন পরিশ্রমের পর ঘরে গিয়ে একটুখানি শান্তি পায়, আমাদের সেই বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই 12 মাসে 13 পার্বণ বাঙালির যে মহোৎসব, দুর্গা উৎসব, এটা আমরা করেছি এবং আনন্দের সঙ্গে পালন করেছি। সেই সঙ্গে আমরা যে একত্রিতভাবে একসঙ্গে একটা মিষ্টিমুখ বিজয় সম্মেলন, যেটা আমাদের ব্লক থেকে আরম্ভ করে প্রতি অঞ্চলে করার বিষয়, সেটাই কিন্তু আমরা আজ করেছি এবং সেখানে আমরা বহু মানুষের সাড়া পেয়েছি। যে মানুষ কিন্তু উন্নয়নের প্রতিটি ঘরে গেছে উন্নয়ন, সেই উন্নয়নের খাতিরে কিন্তু আজ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মানুষ কিন্তু সবসময়ের জন্য মমতা ব্যানার্জিকে হাত বাড়িয়ে দিয়েছেন, যে ওনার ডাকে, ওনার বিজয় সম্মেলন, ওনার সব কিছুতেই আমরা মানুষজন থেকে আরম্ভ করে সবাই আছি। দাদা, দেখা গেল আজকে আপনাদের এই অনুষ্ঠানস্থলে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করবে। বিজেপি নামক দলটা তো মানুষের পাশে জীবনে থাকতে পারেনি, আর তাদের থাকা মানে মানুষকে উন্নয়ন নয়, মানুষের দাঙ্গা বাজানোর একটা ধান্দাবাজি দল। মানুষের ধর্মনীতি নিয়ে তারা চলে। আজকে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের যে কাজকর্ম, মানুষের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সেটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপি থেকে যারা বা সিপিএম থেকে যারা আজকে তৃণমূলে জয়েন করেছে, সেটা দিদির উন্নয়নের পাশে থেকে দিদির পাশে থাকার জন্যই বার্তাটা দিয়েছেন, যে দিদির পাশে থাকলে আমরা মানুষজনের পাশে থেকে কাজকর্ম করতে পারবো। আরাপাচ্ছে যে অনুষ্ঠানটি হলো বিজয় সম্মেলনী, আপনারা দেখতেই পাচ্ছেন দিদির নেতৃত্বে যে আমাদের উন্নয়নগুলো চলছে, তার জন্য প্রতিটা মানুষ সাড়া দিচ্ছে। মানুষের ভিড় আপনারা দেখেছেন। এখন খাওয়ার সময় গেছে, হয়তো সবাই ওটা খেতে গেছে, কিন্তু আপনারা দেখেছেন যে মানুষরা আমাদের কাজে সাড়া দিচ্ছে এবং প্রত্যেকে অংশগ্রহণ করছে। একটু বসার জায়গা পর্যন্ত ছিল না, মানুষ দাঁড়িয়েছিল। আমরা সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। আমরা দেখেছি বিজেপি থেকে আছে বিজেপি নেতা তৃণমূলে জয়েন করছে, সেই ব্যাপারে কি বলতে চাইছেন? হ্যাঁ, এটা একটু বলার ব্যাপার, কারণ বিজেপি ওরা কিন্তু শুধু ফেসবুকেই আছে, মানে আইটি সেলে ফেসবুকটা খুললে দল না, বিজেপি এটা শুধু দেখানো একটা দল। মানুষ কোনোদিন দেখেছে বিজেপিকে যে আজকে ওই বিজেপি ছিল কিংবা সিপিএম ছিল 34 বছর ধরে? বিজেপি এটা নামে মাত্র একটা দল, মানুষ কিন্তু কোনোদিন বিজেপিকে চোখে দেখেনি। তো বিজেপি এটা মানে এখন উঠেছে বিজেপি, তাই জন্য বিজেপি বলে কিছুই নেই, সম্পূর্ণটা ভ্রান্ত। আমাদের সোনারপুর বলো পুরো পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জির এত যে অবদান, এতগুলো প্রকল্প দিচ্ছে, তার জন্য মানুষ মমতা ব্যানার্জির কাছে চিরকৃতজ্ঞ। এই প্রকল্পগুলো প্রতিটা ঘরে ঘরে, আজকে কোনো ঘরে কন্যাশ্রী, যুবশ্রী, সমস্ত কিছু প্রকল্পগুলোর জন্য মানুষ মমতা ব্যানার্জিকে বারবার চাইছে এবং সবসময়ের জন্য মমতা ব্যানার্জিকেই চাইবে। লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া আমাদের হচ্ছে, সেটা মানে দিদির নেতৃত্বেই হচ্ছে। বিজেপি কিন্তু আপনি একমাত্র ওরা ফেসবুকেই আছে, মানে ওদের প্রচুর ভিউজ, মানে ফেসবুকের বাইরে ওদের একটা মিছিল গেলে ওদেরকে দেখতে পাওয়া যায় না, মিছিলে দুটোর বেশি লোক নিয়ে ওরা যেতে পারে না, তাহলে বিজেপি দলটা কোথা থেকে এলো? ছাড়া ওদের কোনো অস্তিত্ব নেই। ওরা বাইরে কিন্তু কোনো দিদির সমালোচনা ছাড়া ওরা কিন্তু কোনোদিন বলতে পারে না যে আমরা এই উন্নয়নটা করেছি বা এই কাজটা করেছি বা মহিলাদের জন্য এটা করেছি বা কোনো বাচ্চার জন্য এটা করেছি। একমাত্র দিদির নেতৃত্বেই আমাদের পশ্চিমবঙ্গে দেখবেন মহিলা থেকে বাচ্চারা প্রত্যেকে তারা সুখে। মহিলারা বিশেষ করে খুব খুশি আছে, কারণ তারা তাদের বাচ্চাদেরকে তাদের যেটুকু ইচ্ছা তারা দিতে পারছে বা ঘরে ঘরে তার দিদির প্রকল্পগুলো পৌঁছে গেছে, তাদের চাহিদা কিছু না হলেও আমরা পূরণ করতে। আমার নাম মৌমিতা মণ্ডল। মানুষ করতেই পারে, উনি একটা দল করছেন, উনি ওনার মতো আশা করছে, তো মানুষই বলবে যারা কাজ পেয়েছে কার থেকে কাজ পাচ্ছে।
মানুষ সেই উত্তর দেবে, 2026-এ মানুষই উত্তর দেবে কে আসবে না আসবে। ইচ্ছা সময় বলে দেবে। ইচ্ছা তো সবার হতেই পারে, দেখুন ওনারা একটা দল করছে, ওনাদের তো একটা ইচ্ছা থাকবেই, তাই না? প্রত্যেকের ইচ্ছাকে সম্মান জানিয়ে বলবো মানুষের হয়ে কাজ করুন, মানুষই আপনাদের সময়ের সাথে উত্তরটা দিয়ে দেবে। 1 নভেম্বর থেকে যে শিক্ষকরা জানা গেছে যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাংলায়, তো সেটা কি কতটা প্রভাব পড়বে বাংলায়? বাংলাতে কোনো প্রভাব পড়বে যায় না, দিদি তো আছেন, এবার যেহেতু মানে কাজটা হওয়ার আছে তো কাজটা চলবে, কতটা কি প্রভাব পড়বে সেটা কি বলে যে আমাদের বাংলায় খুব একটা প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। আমাদের মুখ একটাই, পশ্চিমবঙ্গে মুখ একটাই, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আর তার নেতৃত্বে যা উন্নয়ন হয়েছে মানুষ মমতা ব্যানার্জিকেই চাইবে, আমরা চাইছি, মানুষও চাইবে। ভাঙড় নিয়ে আমি সেরকম খুব একটা কিছু বলতে পারবো না অতটা, তবুও আমাদের তো শওকতদা আছে নাকি ভাঙড়ে শওকতদা, উনি যা কাজ করেছেন, ওনার পাশে যা মানুষ আছে, আমরা যতটুকু মানে পার্শ্ববর্তী কি বলে বিধানসভা থেকে দেখতে পাচ্ছি, আমার তো মনে হয় যে উনি থাকবে, যতই নতুন মুখ আসুক আর যাই হোক। আমার নাম মৌমিতা মণ্ডল, আমি সোনারপুর 2 নম্বর অঞ্চলের সঞ্চালক। ম্যাডামের হাত ধরে আজকের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে তারা যোগদান করবে। কল্যাণী ধারা, আমি কল্যাণী ধারাকে আমি ওনার সাথে যারা এসেছেন আমি ওনাদেরকে একটু ডেকে নেব, মঞ্চের কাছে একটু ডেকে নেব। সোনারপুর 2 নম্বর পঞ্চায়েতের আমাদের যারা সদস্য আছেন, বিজেপি থেকে যোগদান করবে সত্য মণ্ডল। আমি সত্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সত্য মণ্ডল মঞ্চের কাছে আসার জন্য মণ্ডলের দিকে। পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী ছিলেন সিপিএম এর, পঞ্চায়েতের সদস্য ছিলেন, পঞ্চায়েতের সদস্য কল্যাণী ধারা। আজকের কল্যাণী ধারার সাথে বিজেপি এবং সিপিএম থেকে মহিলা পুরুষ মিলিয়ে শতাধিক যারা রয়েছেন তারা আজকের এই ম্যাডামের হাত থেকে পতাকা তুলে নেবেন। মহিলা যারা সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলতে চায়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে অনুপ্রেরণা মনে করেন, আজকে তেমনই বিরোধী দলনেত্রী সিপিএম থেকেই ছিলেন, তিনি বিধায়ক ম্যাডামের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, লাভলি মন্ত্র জিন্দাবাদ, লাভলি মন্ত্র জিন্দাবাদ। আজকের যারা যোগদান করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কাজকে অনুপ্রেরণায় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি ম্যাডামকে বলবো কল্যাণী ধারাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আবার একটু গরম করে নেওয়ার জন্য। কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী বিজেপি থেকে সত্যজিৎ মণ্ডল, আমি সত্য মণ্ডল, জয় বাংলা, জয় বাংলা। কালিকাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সত্য মণ্ডল, আমরা কল্যাণী ধারাকে যুক্ত করলাম। আমরা আমাদের আরো একজন বিজেপি অঞ্চলের দায়িত্বে সত্য মণ্ডল বিজেপি থেকে আজকে তৃণমূলে যোগদান করবেন। আমি ম্যাডামকে বলবো সত্য মণ্ডলের সঙ্গে পতাকা তুলে দেওয়ার জন্য। কালিকাপুর 2 নম্বর অঞ্চলের বিজেপির অঞ্চল কমিটির দায়িত্বে রমেনদা রয়েছেন, আমাদের রমেনদা
বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অরুন্ধতী মৈত্র জিন্দাবাদ। আজকে বিজেপি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সত্য মণ্ডলের যুক্ত হলো আমাদের দলের সাথে। আমরা সত্য মণ্ডলকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের বিধায়ক শ্রীমতী অরুন্ধতী মৈত্র মহাশয়াকে উত্তরীয় এবং ফুল দিয়ে আমরা বরণ করে নেব। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মজোয়ারে যেভাবে দিকে দিকে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দল থেকে যুক্ত হচ্ছে, আশা করি আগামী দিন এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হাত আরো শক্ত হবে, আরো শক্ত ঘাঁটি হয়ে উঠবে তৃণমূল কংগ্রেস দল। আমরা এরপর বক্তব্যতে চলে যাবো। আমি 2023 পঞ্চায়েতে যিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন নিতাই নস্কর, আজকে তৃণমূলে যোগদান করছেন। আমাদের কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের যিনি প্রধান, তার বিরুদ্ধে যিনি বিজেপি প্রার্থী হয়েছিলেন নিতাই নস্কর, আজকে এটা ধরো পতাকাটা একটু ধরে। বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, জয় বাংলা, জয় বাংলা। আমরা নিতাইদাকে বরণ করে নেব। আমরা ম্যাডামকে অনুরোধ করব উত্তরীয় এবং একটা ফুলের স্টিক দিয়ে আমরা বরণ করে নেব তাকে। আমরা বড়